কোরবানির পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় শুরু থেকে তৎপর সিটি কর্পোরেশন। পরিচ্ছন্নতা কর্মীদের দিনভর প্রচেষ্টায় পরিচ্ছন্ন হয়ে ওঠে নগর। সন্ধ্যার আগেই বেশিরভাগ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় বর্জ্য। খুলনায় দুপুর ২টার দিকে নগরীর তেঁতুলতলা মোড়ের একটি ডাম্পিং পয়েন্টে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এরপর নগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা বর্জ্য নিয়ে যাওয়া হয় ডাম্পিং পয়েন্টে। বর্জ্য অপসারণের পর ব্লিচিং পাউডার ও স্যাভলন মিশ্রিত পানি ছিটিয়ে দেওয়া হয়। কোরবানির সমস্ত বর্জ্য আমরা বেলা ২টা থেকে রাত 10টার মধ্যে আমরা অপসারণ করব এবং এই জন্য আমাদের 722 জন কর্মী আমরা নিয়োগ করেছি। বর্জ্য অপসারণের পরে আমরা সারা শহরে আমরা পানি দেব এবং ফেনাইলযুক্ত পানি। ময়মনসিংহে সন্ধ্যার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্যে কাজ করে ৮০০ পরিচ্ছন্নতা কর্মী। দুপুর 12টা থেকে নগরীর চরপাড়া মোড়ে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ রুকনুজ্জামান। পশুরহাটের বর্জ্যগুলো আমরা পরিষ্কার করে ফেলেছি। আমরা প্রধান সড়কগুলা ৩টা-৪টার মধ্যে পরিষ্কার করে ফেলবো এবং অলিগলিগুলো আমরা সন্ধ্যার আগে পরিষ্কার করে ফেলবো। আমরা আশা করছি ময়মনসিংহ নগরবাসী যদি আমাদের সহায়তা করে তার বাড়ির বর্জ্যটি আমাদের যে পলিথিনটি দেওয়া আছে সেই পলিথিনের ভিতরে ফেলে এবং রক্তের মধ্যে যদি ব্লিচিং পাউডার ছিটিয়ে রক্ত পরিষ্কার দেয়। রাজশাহী নগরীর ৩০টি ওয়ার্ডে ১৫০০ কর্মী ৩ স্তরে বর্জ্য অপসারণে কাজ করেন। দুপুরে নগরীর পাড়া মহল্লার গলিপথ থেকে বর্জ্য সংগ্রহ করে নগরীর সেকেন্ডারি ডাস্টবিনে ফেলা হয়। ৮ ঘন্টার মধ্যে পরিচ্ছন্ন হয়ে ওঠে নগরী। এর আগে বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি জানান, প্রতিদিন নগরে ৪০০ থেকে ৫০০ টন বর্জ্য হয়। কোরবানিতে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় দ্বিগুণ। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কথা দিয়েছিলাম ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে আমরা রাজশাহী শহর ক্লিন করে ফেলবো। ইনশাল্লাহ তারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে এবং আরও সময় আমাদের যেহেতু আছে ইনশাল্লাহ তার মাঝেই আমরা রাজশাহী শহরকে ক্লিন করে ফেলবো ইনশাল্লাহ। এছাড়া সিলেট, কুমিল্লা ও বরিশাল নগরীতেও বর্জ্য অপসারণে কাজ করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে আমরা প্রতিটি ওয়ার্ডে 2 দিন মাইকিং করিয়েছি, লিফলেট বিতরণ করিয়েছি। এছাড়াও প্রত্যেক মসজিদে আমরা সচেতনতামূলক তথ্য মানুষকে বলার চেষ্টা করেছি। আমরা যে কথা দিয়েছিলাম নগরবাসীকে যে সকালের মধ্যে হাট বাজারগুলো পরিষ্কার করবো, বিশেষ করে মূল সড়ক, সেটা আমরা মোটামুটি করতে পেরেছি। আমরা খুবই আশাবাদী যে 8 ঘন্টার মধ্যে আমরা পরিষ্কার করতে সমর্থ হব। সন্ধ্যার আগেই বেশিরভাগ নগরী পরিচ্ছন্ন হয়ে ওঠে। নির্ধারিত সময়ের মধ্যে এলাকা বর্জ্যমুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন নগরবাসী। সাবিত সারওয়ার, এখন।